৬,০০০ মাইল গতিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর মতো শক্তিশালী অস্ত্র আছে ইরানের সামরিক বহরে। কিন্তু কি সেই অস্ত্র যাকে ঘিরে চরম উদ্বেগে রয়েছে মার্কিনিরা? যুদ্ধের কৌশলে ব্যাপক পরিবর্তন এনেছে ইরান, যার কারণে দেশটির পাল্টা হামলার মুখে নাজেহাল অবস্থায় পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এমনকি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর এয়ার ডিফেন্স সিস্টেমকে নিমিষেই ভেদ করছে ইরানের অস্ত্রের বহর। জানা গেছে, তেহরানের ছোড়া মিসাইল ও ড্রোনগুলোকে প্রতিহত করতে মার্কিনিরা যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তাতে থাকা এক একটি ক্ষেপণাস্ত্রের মূল্য প্রায় $15 মিলিয়ন। তবে কি ইরানের সামরিক শক্তির বিষয়টি টের পেয়েই যুদ্ধের ময়দান থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র? ইরানের সমর কৌশলের কাছেই যেন হেরে গেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। স্বল্প মূল্যের অস্ত্র ব্যবহার করেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে নির্ভুল ও শক্তিশালী হামলা চালাতে সফল হয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যার কারণে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের সামরিক আস্তানাগুলোর অবস্থা এখন অনেকটাই নাজেহাল হয়ে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরানের সামরিক বহরে থাকা খাইবার শেকান মিসাইল যুক্তরাষ্ট্রের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কিভাবে? হরমুজ প্রণালীর দখল এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করার শপথ নিয়েই সম্প্রতি দেশটির বিরুদ্ধে আবারও যুদ্ধে জড়ায় মার্কিন সামরিক বাহিনী। এমনকি সেই যুদ্ধে ইরানের বেসামরিক স্থাপনাগুলোতেও জোরদার হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে তেহরান থেকে যখন পাল্টা প্রতিশোধ নেওয়া শুরু হলো, তখনই যেন কুলকিনারাহীন হয়ে পড়ল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়ানোতে সফল হওয়ায় খাইবার শেকান এখন ইরানের অস্ত্রাগারের অন্যতম শক্তিশালী মিসাইলে পরিণত হয়েছে। মাঝারি পাল্লার এই ব্যালিস্টিক মিসাইলটি পরিচালনায় IRGC ব্যবহার করে স্যাটেলাইট সিস্টেম, যার ফলে প্রায় 1450 কিলোমিটার রেঞ্জের মাঝে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটিকেই লক্ষ্যবস্তু বানাতে পারে এই ক্ষেপণাস্ত্রটি। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো খাইবার শেকানের গতি। হামলা চালানোর রেঞ্জ কম হলেও শত্রুপক্ষের সামরিক আস্তানায় প্রায় ৬,০০০ মাইল গতিতে আছড়ে পড়তে সক্ষম ইরানের এই ক্ষেপণাস্ত্রটি। শুধু তাই নয়, মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে উড্ডয়নের পর আকাশপথেই নিজের লক্ষ্যবস্তু পরিবর্তনে সক্ষম ইরানের খাইবার শেকান মডেলের মিসাইলটি। তবে প্রশ্ন হলো, সাম্প্রতিক যুদ্ধে কি এই মিসাইল ব্যবহার করে কোনো সফলতা পেয়েছে ইরান? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কেন্দ্রগুলোর বেশিরভাগ অংশকেই গুঁড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু তার এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে জানিয়েছে যে অতীতের যুদ্ধে হওয়া যুক্তরাষ্ট্রের হামলাগুলোকে গভীরভাবেই পর্যালোচনা করেছে ইরান। এমনকি সমর কৌশলেও ব্যাপক পরিবর্তন এনেছে IRGC। মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে উচ্চগতির ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সংমিশ্রণে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। সাম্প্রতিক যুদ্ধের পরও ইরানের উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা এখনও রয়েই গেছে। এদিকে খাইবার শেকান মডেলের মিসাইল দিয়ে সম্প্রতি জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক বিমান ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালায় ইরান, আর এতেই যুক্তরাষ্ট্রের অন্তত 3 জন সেনা নিহত হয়। শুধু তাই নয়, মার্কিনি ওই স্থাপনার ব্যাপক ক্ষতি সাধনেও সফল হয়েছে IRGC। ইরানের সামরিক শক্তির বিষয়টি টের পেয়েই তড়িঘড়ি করে 25 জুলাই সাময়িক যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র, আর এর পেছনেও রয়েছে বিভিন্ন ধরনের কারণ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যুদ্ধের ময়দানে ইরান স্বল্প মূল্যের সমরাস্ত্র ব্যবহার করলেও
এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ক্ষতি তুলনামূলক অনেক বেশি। জানা গেছে তেহরানের ছোড়া মিসাইল ও ড্রোনগুলো ঠেকাতে যুক্তরাষ্ট্র যেসব এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে তাতে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর মূল্য প্রায় 15 মিলিয়ন মার্কিন ডলার। বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিরুদ্ধে লড়ার কারণে অস্ত্রের সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। ঠিক এ কারণেই তেহরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ রেখেছে ট্রাম্প প্রশাসন। সৃজন মাহমুদ, নিউজ 24।